আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? বাচ্চু। বাচ্চু। এই ময়লার গাড়ি কার? আপনার। এই যে ময়লাদের এত দুর্গন্ধ কতদিন পর পর নেন? 3-4 দিন পর। 3-4 দিন পর পর। 3-4 দিন পর নিলে তো আর এত গন্ধ বের হয় না। বাড়িতে তো পানি খায় ডামের ভিতরে। ডামের ভিতর পানির থই? হ্যাঁ। ডাম কি পানি থোয়ার জায়গা নাকি ময়লা থোয়ার জায়গা? 10টা বাড়িতে থয় যায় ভিতরে। 10টা ভ্যারাইটি পানি থই? হ্যাঁ। তাহলে আর কেমনে হইলো? আচ্ছা, আগে যে যে ময়লা নিয়ে চাঁদাবাজি হইতো, আপনার প্রতি মাসে 10,000 থেকে 50,000 টাকা চাঁদা দিতেন, তো এখন কি চাঁদা দেওয়া লাগে? এখনো দেওয়া লাগে, দেওয়া নাই এরকম মাপ নাই। এখন চাঁদা দিতে হয়? প্রতি মাসে কত দিতে হয়? 3 মিলে এখনো 60-70 হাজার। 60-70 হাজার টাকা চাঁদা দিতে হয় এখনো? এখন এখন কি দলীয় পোলাপান নেয় নাকি? হ্যাঁ, দলীয় ছাড়া তার অফার নাই। হ্যাঁ, বিএনপির কেটা নেয় এখানকার? আছে বিভিন্ন নাম কার মার খাওয়া লাগে। ও, নাম কয়ে মার খাওয়া লাগবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এই কাম এখন চাঁদা দিতে হয়? এখনো দেওয়া লাগে। তাই আগের থেকে আরো বেশি? সাহেবুল মোল্লা নেয়। ও আচ্ছা আচ্ছা। দৃষ্টি আকর্ষণ করে কইসাতি যে আমার আমি খারাপ, সবাই বলে যে আমি সুনামে মাদক ব্যবসা করি, এটা করি ওটা করি। হ্যাঁ, আমি কিছুদিন ওই যে কয়টা পোলাহান প্যান্ডামন্ডা ব্যস্ত, এটার মধ্যে একটু জড়িত ছিলাম। তারপর থেকে আমি এটি করিও না, শুধু আমার নাম কিনা কয় মিথ্যা কথা কয়। আমার নাম সুনামে, আমার নাম লাল মিয়া। আমি জামঘরে থাকি। এখন দেখা গেছে যে প্রশাসন আমার খুদাই হকন হরণের করে যে আমি যে অপরাধী হয়ে থাকি, আমি জাস্টবাদ করি, অপরাধ করে দিলে ফোন দিক, আমি যা নিজে যাই সিলিন্ডার রুমে। আপনাকে সবাই দৃষ্টি আকর্ষণ করে বললাম আমি। আচ্ছা, আমরা এই যে সাংবাদিক বা মিডিয়া, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবাই এখন বলতেছে যে আপনি এখন টপে আছেন। না, এটা মিথ্যা কথা। এই যে আপনি এখন টপে আছেন কারণ আপনার যারা নেতৃত্ব দিছে তারা এখন দূরে আছে, এখন তাদের নেতৃত্বে দেখা গেছে আপনি আছেন। এই কথাটা সত্য না মিথ্যা? না, মিথ্যা। আমি কেউ নেতৃত্ব থাকি না, আমি নিজে দেখাই। যে কটা মামলা আমার মিথ্যা মামলা দিছে, আমার বাপ মার টাকা দিয়ে আমি চলছি। আচ্ছা, টোটালে কয়টা মামলা দিছে আপনার বিরুদ্ধে? মামলা দিছে 3টা না 4টা মামলা দিছে। টোটাল আপনার কতগুলো মামলা আছে? টোটাল মামলা 5টা না 6টা মামলা হয়েছে। 5-6টা? ও, সর্বশেষ যে মামলাটা হয়েছে এটা হয়েছে সেনাবাহিনীর কথা মিথ্যা, আমার কাছে কিচ্ছু পা নাই। কতদিন আগে? এই প্রায় 4-5 মাস, 3-4 মাস হবে মনে হয়। এরপর থেকে আমি কোনো নিজেই বাড়িতে বাইরেতেই পারি না। আচ্ছা, এমন একটা পরিস্থিতি, যে যাই করে খেলে আমার নামটা বলে। আচ্ছা, এখন আপনার দাবি হচ্ছে যে আপনি যদি দোষী হন তাহলে তারা আপনারা নিয়ে যা যে শাস্তি দেবে মাথা পেতে নেব। আমার নাম্বার আছে, নাম্বার টাইপ করুক, কইরা যদি পায় আমার এমন কোনো ক্লু, আমি নিজে সিলিন্ডার করব। আচ্ছা, এই ভিডিওটা যদি আমরা এখন ছাড়ি, আপনার কি কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই আমার। আমি সহিতে এটা বলছি, আমি সৎ বলছি। ধন্যবাদ। আমার বিদ্যালয়ের বহিরাগত লোক আইসা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, বেঞ্চ চুরি করে নিয়ে যায়, দোলনা চুরি করে নিয়ে যায়, তারপরে ফ্যান চুরি করে, এই সমস্ত নিয়ে সব কিছু করে, তারপরে তালা ভাঙে এই সমস্ত কাজ করে। আর হলো এই এলাকায় আপনি বলতে চাচ্ছেন যে স্কুলের ভিতর কিশোর গ্যাংয়ের পোলাপান এবং মাদক সেবনকারী এরা এসে ওয়াল টপকে আসার পরে আপনার এই আসবাবপত্র এগুলো ভাঙচুর করে লয়ে যায়। এ পর্যন্ত কতগুলো ব্রাঞ্চি নিছে? 20টার মতো। 20টা। আচ্ছা, আর কি নিছে? আর নিচে হলো ফ্যান নিচে 4টা, তারপরে হলো দোলনা নিচে, আর নিচে হলো জানালা একটা জানালা। আচ্ছা, আপনার এখানকার কমিটির সভাপতি কে? সভাপতি তো এটিও সবকে জানান নাই? জানাইছি। উনি কি বলছেন? উনি করতে দিয়েছে, জিডি করতে দিয়েছে। বারবার তো জিডি করার নাই না। জিডি কয়বার করছেন আপনি? একবার করছেন। আচ্ছা, জিডির কাগজ আছে তো আপনার কাছে? কাগজটা নাই, কাগজটা অনেকদিন হয়েছে। আচ্ছা, আবার নতুন করে একটা জিডি করবেন, যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার আছে। এমপি সাহেব আছেন, এলাকার যারা জনপ্রতিনিধি আছে বা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে এটার সমাধান করা হবে নাকি? আপনি তো এটার সুবিচার চান নাকি?
যাতে আর কোনো মানে এখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আর মাদক মাদক সেবন না করে, এটা যাতে মানে এখান থেকে নির্মূল হয়ে যায় এটার ব্যবস্থা চাই আমি। আচ্ছা, ধন্যবাদ। আমি বাড়ি থেকে আসছিলাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহাইব আহমেদ। আমার বয়স 15। আমি এখানে বেড়াতে আসছি। আসার পরে কালকে ওইদিকে এক জায়গায় গেছিলাম, কয়েকজন পোলাপান 4-5 জন আমাকে আশুলিয়া জামগড়া 10তলা বিল্ডিংয়ের সামনে ইসলাম হাউসে ওই জায়গায় আমাকে দইরা একটা চিপাগলির ভিতরে নিয়ে আমাকে বন্দুক থেকে 9-10 হাজার টাকা আর 15-16 হাজার টাকা দামের একটা ফোন আমার থেকে নিয়ে নিয়েছে, ছিনতাই করে নিয়েছে। চিন্তাই করে নিয়েছে। কারা নিছে এরা? তাদের নাম আমি বলতে পারি না, কিন্তু একজন তাকে রাখছিল রাকিব নাম, কারা ডাকছিল? তাদের লোকই। আচ্ছা আচ্ছা, মানে নাম ধরে ডাকছে। হ্যাঁ, নাম ধরে রাখছিল রাকিব। আচ্ছা আচ্ছা। ওদের বয়স কেমন হবে? বয়স একজনের এই 20-25 এরকম। 20-25। ও আচ্ছা আচ্ছা। তো ওদের কাছে পিস্তল ছিল? হ্যাঁ, ওই যে পিস্তল ছিল। আর অন্যান্য কোনো অস্ত্র ছিল? অন্যান্য ওই যে ছুরি মুড়ি এগুলো ছিল। ও আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি চান? আমি চাই ওদের সুবিচার হোক, যাতে মামলা করবেন? হ্যাঁ মামলা করতে চাই।